আচ্ছা, আপনারা একটা সুন্দর জায়গা দেখে মাইজগোয়া। জায়গাটা হইতেছে কেন্দুয়া থেকে মদন যাওয়ার যে রাস্তাটা আছে, মানে কেন্দুয়া থেকে 3 কিলো দূরে অবস্থিত গোগবাজার নামক একটা জায়গা। আর গোগবাজার যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে সবচেয়ে আকৃষ্ট আর আকর্ষণীয় জায়গা হইতেছে আপনার ব্রিজটা। কারণ পানির সময় এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, একটা ফুটন্ত ফুলের মতন অবস্থা দাঁড়ায়। একটা সত্যি কথা কি জানুন, আসলে বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর। হয়তো 64 জেলা সব জায়গায় ঘুরছি না, যার কারণে কিন্তু আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারছি না, আপনারাও দেখাচ্ছি না। তবে এতটুকু বিশ্বাস আমার উঠে রাখেন যে যেহেতু মাথার মধ্যে একটা লাল গামছা বান্ধা নামিয়েছে, আপনারা সৌন্দর্যটা দেখানি লাগে বাংলাদেশের এই আস্তে আস্তে কিন্তু সবকিছু দেয়। কেন্দুয়া এমন একটা থানা যে থানাটার ভিতরে কিন্তু অসংখ্য সুন্দর জায়গা আছে। আপনি যদি কেন্দুয়াটা সম্পূর্ণ ঘুরেন তাহলে বুঝতে পারবেন এটা কতটুকু সুন্দর একটা থানা। আচ্ছা, একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। কেন্দুয়ার ভিতরে কিন্তু 3টা জায়গা সবচেয়ে বেশি আকর্ষণীয়। তার মধ্যে একটা হইতেছে রুয়াইল বাড়ি, আর একটা হইতেছে তাম্বলিপাড়া, আর একটা হইতেছে গোগবাজার, বর্তমান যে ভিডিওটা দেখতেছেন আর কি। ও আচ্ছা, আরেকটা কথা কইতাম তো ভুলে গেছি, আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, ভিডিওটা এখনো শেয়ার করছেন না, আপনারা ভিডিওটা শেয়ার করে বাকি অংশটা দেখুন। আর যারা আপনারা কেন্দুয়ার আছেন, আপনারা কপালটা কিন্তু আসলে অনেক বালা গেলে বালা কইতেছি, কারণ আপনারা কেন্দুয়ার ভিতরে কিন্তু আসলে আকর্ষণীয় জায়গা কিন্তু আছে ভাই। আরেকটা বিষয় সবচেয়ে বেশি আমার ভাবতেই ভালো লাগে, কারণ নেত্রকোনা জেলার ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, ঐতিহ্যবাহী অনেক জায়গা আছে, যে জায়গাটি আপনারা যদি দেখেন তাহলে আপনারা সবারই ভালো লাগবে। আর এই নেত্রকোনা জেলার ভিতরে কিন্তু আসলে আমারও বাড়ি আর আমার লোকের জন্মস্থান, যেহেতু লোকের নেত্রকোনা সদরের ভিতরে, এটা লাগে সৌভাগ্যবান বেশি মনে করতেছি নিজেরে। আচ্ছা, একটাবার আপনি কল্পনা জগতে একটু ঢুকে আপনি চিন্তা করেন, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটার মধ্যে আপনি কারো রয়েছেন বিকাল বেলা, সাথে আরেকজন আছে, মানে আপনার বউ আর কি, কেমন লাগবো? আমি আশা করতেছি অনেক ভালো লাগবো। কিন্তু কিছু কিছু সিঙ্গেল আমার জুনিয়র যারা বায়ানচারি আছেন, আপনারা খুবই রাগ দেয় আমার প্রতি, কারণ আপনারা তো এখনো বিয়ে করছেন না, তাহলে কারো লিয়ে পারি না। না, রাগ করার কিছু নাই, কারণ আপনার যে বন্ধু আছে, প্রিয় বন্ধু, আসলে বন্ধুর তুলনা আসলে অন্য কিছু হয় না। কয়েকজন বন্ধু লিয়ে আপনারা ঘুরতেন যাবেন, দেখবেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগবে। এত প্রশংসা খেল লাগে এই জায়গাটা লাগে কথা আছে। এই জায়গাটা কিন্তু আসলে দুর্দান্ত সুন্দর আর এই লোকে আকর্ষণীয় একটা জায়গা, এটার লাগে আমি প্রশংসা করতে বাধ্য। আচ্ছা, এই জায়গা যে আপনারা ঘুরতান ফিরতান যাইবেন, পরে তো ঘুরে গাইরে সৌন্দর্যটা উপভোগ করে আপনার ফেডের মধ্যে খিদা লাগবে, আমি ভালো করে জানি। অনচিন্তা ভাবনা করতে শুন রেস্টুরেন্ট কই ভাইবেন খাওয়ার লাগিয়া, দূরমে কোনো চিন্তা নাই। এই জায়গাতে আপনি যদি ঘুরে খিদা লাগে ফাঁসে আপনি দেখবেন মোহনা কিচেন আছে, এই নগে আপনি খাওয়া দাওয়া করে আলবেন, আপনার যারা মন চাইতে খাই আলবেন। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে রেডি স্বাভাবিক, বললি কমেন্ট বক্সে তুলে ধরেন যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যায়। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ভাষাক নামাজ আদা করুন যায়। নামাজ আদা না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে এলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।